আবারও সীমান্ত হত্যা। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ওই যুবক তার বন্ধুদের নিয়ে সীমান্তবর্তী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। এ নিয়ে বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে বৈঠকে দুঃখ প্রকাশ করে দায় সারার চেষ্টা করে ভারতীয় বাহিনী। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের যুবক হাসান মিয়া সোমবার সকালে বন্ধুদের নিয়ে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যান। বিএসএফ তাদের দেখতে পেয়ে গুলি ছোড়ে, এতে গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা হাসপাতাল চত্বরে ভিড় করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। সীমান্তে হত্যা বন্ধ সহ হাসান হত্যাকাণ্ডের বিচার চান স্বজনরা। আমার যেটা এতিম করে দিয়ে গেছে, আল্লাহ যদি তার না করে, যে হাতে গুলি করছে এই হাতে যদি তার বলছে আমার আল্লাহ যদি তারা দেখ করে। আমার জীবনটা আমার ছিল আমার তো কেন আমার পোলাটারা গুলি করলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। বাংলাদেশের মানুষকে এইভাবে অত্যাচার জুলুম ওনারা করছে, এটা আমরা সরকারের কাছে এটা সূক্ষ্ম বিচার চাই। এটা আমাদের কাম্য না যে ইন্ডিয়ার বিএসএফ হঠাৎ গুলি করে দিবে। আমরা সুষ্ঠু একটা বিচার চাই। ঘটনার পর দুপুরে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি পর্যায়ে বৈঠক হয়। এতে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করে। পুরো ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কসবায় এসেছি, এসে মৃত হাসানের লাশ পেয়েছি। আমরা এটা এখন সুরক্ষাল প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করছি। ঘটনা আমরা এখনো আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে, আমরা তদন্ত করে তারপরে তদন্ত ঘটনা বিস্তারিত। তবে এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।